ছেলেটাকে চাবুক দিয়ে মারতে মারতে সঙ্গে গলা টিপে মেরেই ফেললো। একই দৃশ্য দেখছি ভগবান, আর শেষে ভগবানের আগমন হলো। তো চলো সেই ভ্লগটা আজকে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। হাই সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো, আজ কিন্তু আমরা চলে এসেছি আমাদের রাজুয়াতে। একটা অনুষ্ঠান হচ্ছে অষ্টপ্রহরের, এখানে নীলা কীর্তন সন্ধ্যার দিকে, তো সেটা দেখতে এসেছি। আর এখানে সবার আগে ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম, আর তারপরে আমরা একটু বসেছিলাম বলে দেখালাম। আর এদিকে শুরু হয়ে গেছে লীলা, কিন্তু আমরা এখানে দেখছিলাম এনজয় করে। এরপর খেতে চলে আসলাম দিদি আর আমি, আর সঙ্গে এখানে কিন্তু সেবারও আয়োজন করার ব্যবস্থা আছে। আর সেবায় ছিল সবিনের রসা ডাল। আর খেয়ে এসে দেখছি সব লোকজন প্রায় চলে গেছে, মানে অনেক রাত্রি হয়ে গেছে, এখন 10টা 10:30টার কাছাকাছি। আর এইবারে দেখো এখানে নীলাতে কি রকম মারছে, মানে দেখে খুব মানে খারাপও লাগছিল। যাই হোক, সত্যিকার চাবুক দিয়ে মারছে। তো এরপরে দেখো যে বাচ্চাটাকে মানে একটা অভিনয় করেছিল পার্থ, তো সেই বাচ্চাটাকে মারতে মারতে একদম সত্যি অবাস্তব আমরা দেখে যে এত বাচ্চাটাকে মারছে সত্যি চাবুক দিয়ে। আর এরপর তো শেষে একদম গলা টিপে মেরে ফেললো। আর ভগবানের কি নীলা দেখো, স্বয়ং ভগবানে এসে বাচ্চাটাকে আবার জীবিত করলো। আর এইবারে দেখো মানে মন্ত্রী মশাইরাও একদম স্বয়ং ভগবানের কথা মানলো। আর এদিকে দেখো রাধাকৃষ্ণ জড়িটাও খুব ভালো লাগছিল। তো এদিকে ভগবান এখানে উপস্থিত আছে, আর আমরা এখানে এনজয় করে দেখছিলাম। খুব ভালো লাগছিল। আজকের নীলা কীর্তনটা আরও একদিন হবে, কালকে মানে শুক্রবারে। তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই রাজুয়াতে চলে আসবে সন্ধ্যার দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে।